আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস দিচ্ছি, যেখানে তোমাদের এসএসসি তুমি 2026 সহ 27 অথবা 28 সহ তোমার বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি নাটক এবং উপন্যাস শেষ করা হবে লাইন বাই লাইন ধরে। তো এই কারণে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং এই সকল ভিডিও যদি সবার আগে পেতে চাও, যেটা দ্বারা তোমাদের পড়াশোনায় আমি একটু হেল্প করার চেষ্টা করি, সেইগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। পাশাপাশি উভয় স্থানে যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও, ইউটিউবের ক্ষেত্রে একটু বেল আইকনটা অন করে দিও, আর ফেসবুকের ক্ষেত্রে নোটিফিকেশনটা একটু অন করে রেখো। তো চলো বেশি কথা না বেরিয়ে আজকে যে বিষয় অর্থাৎ অভাগীর স্বর্গ, এটা শুরু করা যাক। তো অভাগীর স্বর্গ যে গল্পটা, আসলে এই গল্পটা খুবই একটা মজার গল্প। আমি যখন পড়েছিলাম তখন আমার কাছে খুব মজা লেগেছিল, যার পরে আসলে এটা তোমাদের যখন পড়ানোর জন্য নিলাম, আমারও নিজেরও খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো অভাগীর স্বর্গ, এটার যে লেখক তিনি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ইতিহাসে বা বাংলা সাহিত্যের খুবই একজন খ্যাতনামা কবি এবং লেখক। তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখি। তার লেখক পরিচিতি কী আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, তাহলে কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15ই সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে FA শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনী অবসান ঘটে। তাহলে কোন শ্রেণীতে? FA। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। এরপরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমান মায়ানমারে চলে যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু হয় এবং অল্প দিনেই খ্যাতি লাভ করে। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিত সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজদিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন এবং ইত্যাদি। শরৎচন্দ্র 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা প্রতিবারের না এবারও যে কোনো কিছু পড়ার আগে আমরা একটু শব্দার্থ টিকাগুলো পড়ে নিই, কারণ কি যেগুলো আসলে আমাদের গল্পের ভিতরে এই শব্দগুলো আসে যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তো মুখুর্য বলতে হচ্ছে মুখোপাধ্যায় পদবীর কথ্যরূপকে আছে মুখোজ্জ বলা হচ্ছে। আর বয়োজস্বী বলতে বোঝানো হচ্ছে অতি বৃদ্ধ সকলের মধ্যে সব বয়সে তাকে স্ত্রীবাচক পদে বয়োজস্বী। সংগঠিপন্ন বলতে বোঝানো হচ্ছে অর্থ সম্পদের অধিকারী। অন্ত্যেষ্টিক্রিয়া মানে মৃত ব্যক্তির সৎকার, মৃতর জন্য অন্তিম বা শেষ অনুষ্ঠান। স্বর্গ শব্দের কথোপকথন বা কথ্যরূপ। অন্তরিক হচ্ছে আকাশ বা গগন। ভোক্তাবশেষ অর্থাৎ ভোজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে। প্রসন্ন অর্থাৎ সন্তুষ্ট বা খুশি। প্রসন্ন মুখ হচ্ছে খুশি ভরা মুখ। কোর অর্থ হচ্ছে কোল। শস্য ব্যস্ত হচ্ছে খরগোশ বা শশকের মতো ব্যস্ত, অর্থাৎ যেহেতু শশক খুব সময় ব্যস্ত থাকে বা দ্রুত গতিতে থাকে, সেটাই বোঝানো হচ্ছে তেনার অর্থাৎ তার। দুলে আছে পালকি বা বহনকারী। হিন্দু সম্প্রদায় নিচু জাতের মানুষ বলে অভিহিত। ইন্দ্রজাল জাদুবিদ্যা, এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। রোমাঞ্চ, শিহরণ, অনুভূতির আধিক্য, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া। ভগ্নকণ্ঠ, বিকৃত স্বর, এখানে অতি আবেগে কাঙালির ভাঙা বা বিকৃত স্বরে কথা বলা বোঝানো হয়েছে। প্রণামী, পুরোহিত বা দেবদেবীদিকে দেওয়া সালামি, এখানে কবিরাজকে চিকিৎসা ফি হিসেবে দেওয়া টাকা বোঝানো হয়েছে। মুষ্টিযোগ হচ্ছে টোটকা চিকিৎসা। গেরে করি, এখানে কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। নিস্তব্ধ, নিশ্চল বা নিঃসার, নির্বাক। হরিধ্বনি বা হরিনামের ধ্বনি। হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহে বহন করার সময় সমবেত কণ্ঠে দেবতা হরির নাম উচ্চস্বরে বলে থাকে, একেই হরিধ্বনি বলে। তাহলে কি হরিধ্বনি, আমরা এটা দেখে নিলাম। এবার আছে সংস্কার অর্থ বিশ্বাস, ঝোঁক বা জন্মলালিত ধারণা। অসনত, খাদ্যদ্রব্য বা আহারে ব্যস্ত। আর সন্ধ্যার দিক মানে সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা। এবার হচ্ছে মূল আলোচনা, এবং আলোচনার পূর্বে আসলে কথাবার্তা, সেটা হচ্ছে এইটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তোমাদের পাঠ্য বই থেকে আসলে কপি পেস্ট, জাস্ট Ctrl+C প্লাস Ctrl+B, এটাই সেটা করা হয়েছে। তো তোমাদের পাঠ্য বইয়ের সাথেই তোমরা মিল পেয়ে যাবে, এবং যদি তোমরা চাও যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন, তো আমার ফেসবুক পেজে একটু নক দিও, আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। তো মূল আলোচনা হচ্ছে ঠাকুরদাস মুখার্জির বয়োজ্যেষ্ঠী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেছেন। কার? ঠাকুরদাস মুখার্জির, তার হচ্ছে বয়োজ্যেষ্ঠী স্ত্রী অর্থাৎ একটু বয়স্ক স্ত্রী। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার অতিশয় সঙ্গতিপূর্ণ। তার 4 ছেলে 3 মেয়ে।
ছেলে মেয়েদের যে ছেলেপুলে হয়েছে জামাইরা প্রতিবেশী দল চাকর বাকর যে সে যেন এক উৎসব বাঁধিয়ে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা অর্থাৎ মৃতযাত্রার কাছে শবযাত্রা বলে ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা ও মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দন অর্থাৎ ললাট মানে কপাল চন্দ্রনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তার শেষ পদধূলি মুছিয়া লইল। অর্থাৎ বলা হচ্ছে তার যে ছেলের বধূরা তাকে ললাট অর্থাৎ কপালের চন্দন দিয়ে চর্চিত করিল, বহুমূল্যে বস্ত্র তো অনেক দামিও শাড়ি দিল এবং আঁচল দিয়ে আসলে তার যেই পদধূলি সেটা মুছে রাখলো। পুষ্প পত্রে গন্ধে মারলে কলরবে মনেই হইল না যে কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বৎসর পরে আর একবার নতুন করিয়া তার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্তমুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুপোঠা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। এখানে বলতে অলক্ষে বলতে অলক্ষে না, অর্থাৎ চোখের পানি পড়াকেরা একটা খারাপ দিক বলে সংজ্ঞায়িত করেছে। প্রবল হরিধ্বনিতে প্রকৃষ্ট রূপে সেটা প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। একটি প্রাণী অর্থাৎ সে হচ্ছে কাঙালির মা। সে তাহার কুটিল প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটে যাচ্ছিল। তাহলে কোথায় কুটিল প্রাঙ্গণে কয়েক গোটা বেগুন, এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। কোথায়? একান্তে গরুর নদীর তীরে। সেখানে পূর্বাহের কাঠের বার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তাহলে কাঙালির মা কি ছোট জাত দুলের মেয়ে? কিসের মেয়ে? দুলের মেয়ে। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়ায় সমস্ত অন্তস্থ ক্রিয়া প্রথম হইতে শেষ অবধি উঁচু আগ্রহে চোখ মেলে দেখে। অন্তস্থ ক্রিয়া মনে হচ্ছে মানুষের যে শেষ সৎকার যেটাকে বলে, এটাকে দেখার জন্য আসলে সে দেখলো। সমস্ত ও পর্যাপ্ত চিতার পরে সব স্থাপিত হলো। সব মনে হচ্ছে মৃত মানুষের যে দেহটা থাকে এটাকে সব বলে আখ্যায়িত করা হয়। এবং তখন তার পা দুখানি দেখিয়া তার চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছিয়া লইয়া মাথায় দেয়। অর্থাৎ ওই যে মহিলার পায়ে যে গাঢ় করে আলতা দেওয়া হয়েছে ওইটার কথা বলতেছে, যে তার যে ইচ্ছা যে দু চক্ষু জুড়াইয়া গেল, ইচ্ছা করলো ছুটিয়াকে এক বিন্দু আলতা তার মুছিয়া মাথায় দিতে। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়তে লাগলো। অর্থাৎ মন্ত্র পাশাপাশি যখন তার ছেলেরা তার ওই যে চিতায় আগুন দিয়ে দিল তখন আসলে তারও অর্থাৎ যে কাঙালির মা তার চোখ জল করতে লাগিল। মনে মনে বারংবার বলতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, কেউ আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। অর্থাৎ ছেলের হাতের আগুনকে আসলে স্বর্গের আগুন হিসেবে আখ্যা করা হচ্ছে, বা এই আগুনটাকে শুভ হিসেবে আখ্যা করা হচ্ছে। ছেলের হাতের আগুন সে তো সোজা নয়, স্বামী স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল করিয়া রাখিয়া এই স্বর্গরোহণ বা স্বর্গ আরোহণ দেখিয়া তাহার বুকে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফিরিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠেছিল। অর্থাৎ এই যে চিতাটা এটা আসলে আগুনটার এতটাই তীব্রতা ছিল যে এটা নীল আকার ধারণ করেছে এবং এটা যে ধোঁয়াটা আকাশে উঠতেছিল। কাঙালির মা ইহারবেই মধ্যে ছোট একখানি রথের চেহারা স্পষ্ট দেখতে পেলেন। এই ধোঁয়ার ভিতর আসলে কাঙালির মা একটা রথের চিহ্ন দেখতে পেলেন। গায়ে তার কত না ছবি একা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সীতায় তাহার সিঁদুর রেখা, তার কম মাথায় যে সিঁথি আছে সেটা, পদতলে দুটি আলতা রাঙানো। উদদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখ অশ্রুধারা বলিতেছে। এমনই সময় একটি 14-15 বছরের ছেলে তার আঁচল টানিয়ে দেখিল, হ্যাঁ তাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? অর্থাৎ এখানে তুই দাঁড়িয়ে আছো মা, তুমি ভাত রান্না করবা না? মা চমকিয়া ফিরিয়া চাইল, রাঁধবো ক্ষণরে, এখনই রাঁধবো। হঠাৎ উপরে আঙ্গুল নির্দেশ করিয়া বা ব্যগ্রস্বরে কইল, দেখ বাবা দেখ, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। অর্থাৎ তার ছেলেকে বলতেছে যে দেখ বাবা দেখ, বামুন মা যে সে ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। অর্থাৎ স্বর্গ অর্থাৎ শান্তির জায়গা, যা মৃত্যু মানুষের মৃত্যুর পর যেখানে আসলে শান্তি থাকবে, যেটা বলে আসলে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ছেলেকে বিস্ময় মুখ তুলিয়া কইল, কই কোন? অর্থাৎ ছেলে তো আসলে কিছু দেখতে পাচ্ছে না, তার তো সব মনের ধারণা ছিল কাঙালির মার। তো এই কারণে সে বলতেছে আসলে যেটা কাঙালি বলতেছে আসলে কই। ক্ষণক্ষণ নিরক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। রাগ করিয়া কইল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এর সঙ্গে সঙ্গে মায়ের চোখে লক্ষ্য করিয়া দেখলো বামুনদের গিন্নি মরছে, তুই কেন কাঁদিস মা? অর্থাৎ ও বলতেছে যে তুই কি খেপেছিস, অত পাগল হয়ে গিয়েছ? ও তো ধোঁয়া, এটা তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, রাগ করে বলল, বেলা দুপুর বাজে মানে দুপুর হয়ে গিয়েছে, আমার খিদে পায়নি বুঝি, আমার কি
এখনও ক্ষুধা পায়নি। সঙ্গে সঙ্গে মায়ের চোখ জল লক্ষ্য করিয়া বলিল, অর্থাৎ তখনই মায়ের চোখের জল দেখে বলল, বামুনদের গিন্নি মরছে, তুই কেঁদে মরিস মা, অর্থাৎ বামুনদের গিন্নি অর্থাৎ বামুনদের বউ মারা গেছে, তুমি কেন কান্না করছো, এই টাইপের একটা কথা বলা হয়েছে। কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। এখন কাঙালির মা তার যে মনের বা একটা এত বলতে মনোলোক থেকে ফেরত আসলো, পরের জন্য সামনে দাঁড়ায় এইভাবে অস্ত্রপাত করায়, সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়ে ফেলে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বইল, কাঁদবো কিসের জন্য রে, চোখে ধোয়া লেগেছে বই তো কি। অর্থাৎ এখানে তার ছেলেকে আসলে সে বোঝানোর জন্য যে কান্না করছে না, তার চোখে ধোয়া গেছে, এই কারণে এই কথাটা বলে। হ্যাঁ, ধোয়া লাগছে বই তো না, তুই কাঁদতেছিল। ছেলে আসলে বুঝতে পারছে যে হ্যাঁ আসলে ধোয়া লাগি নাই, তুমি কান্না করতেছিল। মা আর প্রতিবাদ করিল, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়ে নিজে স্নান করিল, কাঙালিকেও স্নান করে আর নিজে ফিরিল। স্নান অর্থাৎ গোসল করা, শাসন সৎকারের শেষটুকু দেখার ভাগ্যে জটিল। অর্থাৎ সৎকারের পরে যে আরও কিছু, এটা আসলে কাঙালির মা বা কাঙালি কেউই দেখি নাই। সন্তানের নামকরণে পিতামাতার মিরও তাই বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকে অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলো যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। অর্থাৎ এটা বলতে সন্তানের নামকরণ পিতামাতা মিরতে আছে বিধাতা পুরুষ অন্তরিক্ষা। তো অন্তরিক্ষা বলতে কি আমরা পড়েছি, আমরা অন্তরিক্ষার কিন্তু আমরা শব্দ তো পড়েছি। যদি আমরা একটু দেখি যে অন্তরিক্ষ মানে কি, অন্তরিক্ষ মানে আকাশ বা গমন, তাহলে আকাশে যে বসবাস করতেছে তার কথা বলা হচ্ছে। যে আসলে সবাই তো হাসাহাসি করে, কিন্তু আসলে এইটাও তো চলিতে থাকে। কাঙালির মার জীবন ইতিহাস ছোট, কিন্তু এই ছোট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিবেশের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাকে জন্ম দিয়া মা মরেছিল কার মা, কাঙালির নানি, কাঙালির মার মা। বাপ রাগ করিয়া নাম দিল অভাগী, তাহলে কাঙালির মার নাম কি, অভাগী, অর্থাৎ ডাক নাম অভাগী। তাহলে এইটা কিন্তু যদি প্রশ্ন আসে, কাঙালির মার ডাক নাম কি ছিল, অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল তা এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, অর্থাৎ কাঙালির পিতার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, অর্থাৎ সে অন্য কোথাও বিবাহ করেছে, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য এবং শিশুপুত্র কাঙালি লইয়া গ্রামেই পড়িল, অর্থাৎ তার যে স্বামী অন্য বিবাহ করে অন্যত্র চলে যায় এবং তার ছেলে এবং সে নিজে গ্রামেই বসবাস করতে থাকে। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15ই পা দিয়েছে, অর্থাৎ কাঙালির বয়স 15, সবেমাত্র বেতের কাজ শিখিতেছে, আরম্ভ করিয়াছে। অর্থাৎ বেতের কাজ অর্থাৎ তৎকালীন বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি, এই কাজটা সে শিখিয়াছে। অভাগীর আশা হয়েছে আরও বছরখানেক তার অভাগের সহিত জুজিতে পারিলে দুঃখ ঘুচিবে। অর্থাৎ অভাগীর আশা হয়েছে যে তার ছেলে যেহেতু মাত্রই কাজে ঢুকেছে, তার 1 বছরের মতো সময় লাগবে শিখতে, এরপরে আসলে তার সকল দুঃখ চলে যাবে। এই দুঃখ যে কি যিনি দিয়েছে তিনি ছাড়া আর কেউ জানে, এই যে কি দুঃখ আসলে যে দিয়েছে তার সৃষ্টিকর্তা দিয়েছে, সে ছাড়া আসলে কেউ জানে না। কাঙালি পুকুরতে আশ্রাইয়া আচাইয়া আসিয়া দেখিল তার পাতের ভোক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়ে রাখে, অর্থাৎ তার যেই খাবারটা সেটা মা একটা মাটির পাত্রে ঢেকে রেখেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা। তখন সে জিজ্ঞাসা করলো তার মাকে যে আসলে আচ্ছা তুমি খাবে না, বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। তখন সে তার মা তাকে জানালো যে আসলে বেলা চলে গেছে, তার মার আসলে খিদা নেই। এখানে তারা দুইটা জিনিস, একটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের একটা মমতা বোঝায়, কারণ কি অনেক সময় খাবার না থাকলে মারা এরকমই বলে যে বাবা আসলে আমার ক্ষুধা নেই, বা কোনো জিনিস যদি তাদের ধরো এক পিস আছে বা খুব সামান্য আছে, তখন মারা কিন্তু বলে দেয় যে আমি এটা খাই না। তো এই জিনিসটি আসলেই কাঙালির মা বা অভাগী তিনিও দেখালেন। ছেলে বিশ্বাস করলেন না, বললো খিদে নই বই কি, কই দেখি তোর হাড়ি। তখন আসলে ছেলে এই জিনিসটা জানে যে তার মা কিন্তু তার পেট যাতে ভরে তার কারণে নিজে না খেয়ে তাকে খেতে দেয়, এবং তাই বলছে আচ্ছা কই দেখি তোর হাড়ি কই, তুই যে খেয়েছিস। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিছে, সে হাড়ি দেখিয়েছে। অর্থাৎ এর আগেও এরকম বলেছে, অর্থাৎ খাবার নেই কিন্তু কাঙালিকে বলেছে যে আসলে তার ক্ষুধা নেই। এই জন্য কাঙালি বলছে যদি হাড়িতে ভাত থাকে তাহলে তো বুঝবো যে হ্যাঁ তোমার ক্ষুধা নেই, কিন্তু যদি ভাত না থাকে তাহলে তো বুঝবো যে না আসলে তুমি খাওনি, এটাই আসলে মূল কথা। এখানে কাঙালিরও একটা বিচক্ষণতা দেখা যাচ্ছে, যেহেতু মায়ের প্রতি তার ভালোবাসা, মাই যে তার পৃথিবী, এটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তাহাতে একজনের মতো ভাত ছিল, হাড়িতে একজনের মতো ভাত ছিল, তখন সে প্রসাদমুখে মায়ের কোলে গিয়ে বসিল। অর্থাৎ তখন সে নিশ্চিত হলো যে আসলেই তার মায়ের খাইতে ইচ্ছে করছে না। আর ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাইরের সঙ্গীদের সাথে মিশিবার সুযোগ পায় না। অর্থাৎ ছোটোবেলা থেকে একটু অসুস্থ থাকার কারণে সে বাইরের লোকেদের সাথে একটু কম মিশত। এইখানেই বসিয়ে তাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হয়েছে, অর্থাৎ মায়ের কোলে বসেই আসলে তার খেলাধুলা করতে হয়েছে। কারণ কি, কিন্তু অসুস্থ ছেলে বাইরে গেলে আবার কি হয়ে যায়, যার ফলে তার মাও তাকে ওইভাবে বাইরে ছাড়িনি। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রেখা কাঙালি চকিত হইয়া বলে, মা তোর গা যে গরম। অর্থাৎ তার মায়ের মুখের সাথে মুখ যখন স্পর্শ করছে তখনই বলছে মা তোর গা তো গরম, তুই এমন রোদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে গেলি। অর্থাৎ ওই যে দুপুরের রোদ ওইটাই কেন তুমি দাঁড়িয়ে, ওই যে শেষ সৎকার ওটা কেন দেখতে গেলে, কেন আবার নিয়ে এলি, আবার কেন তুই গোসল করে আসলো। অর্থাৎ গোসল করছো, ওটা মরা পুরানো কি তুই। মা শস্যব্যস্ত ছেলের মুখের হাতে চাপা দিয়ে কহিল, ছি বাবা, মরা পুরানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে বসে স্বর্গে গেলেন। অর্থাৎ তার বললো যে আসলে বাবা এটাকে মরা পুরানো বলে না, এটাকে হচ্ছে যে তার স্বর্গে প্রস্থান, এটাই বোঝানো হচ্ছে। ছেলে সন্দেহ করিয়া বলল,
তোর এক কথা মা, রথে চড়ে কেউ আবার নাকি আবার স্বর্গে যায়, অর্থাৎ তোমার এই একটা কথাই যে রথে চড়ে মানুষ নাকি স্বর্গে যায়। মা বলিল, আমি তো চোখে দেখুনি কাঙালি, বামুন মা রথের উপরে বসা। অর্থাৎ আমি তো চোখে দেখেছি যে বামুন মা রথের উপরে বসা। তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখে মেলে দেখলো রে, অর্থাৎ তার যে দুই পায়ে আলতার কথা বলা হয়েছিল সেটা তো সবাই দেখলো। সবাই দেখলো, এখানে একটা প্রশ্নবাচক কথাবার্তার আভাস আমরা দেখতে পাচ্ছি। এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলে তার যে মনের ভিতর ওই জিনিসটা এখনও কিন্তু গেঁথে আছে, যে কাঙালির ভিতর বা অভাগীর ভিতর এই জিনিসটা এখনও লক্ষণীয়, যে ওই যে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগলো, মাকে বিশ্বাস করাই তার অভ্যাস, বিশ্বাস করিতেই যে শিশুকাল হইতে শিক্ষা হইয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলে এত বড় ব্যাপার দেখিয়েছে, তখন অবিশ্বাস করিবার কিছু নেই। অর্থাৎ কাঙালি যেহেতু ছোটোবেলায় যে মায়ের আশ্রয়স্থলে এবং তো যে কোলে করেই মানুষ হয়েছে, তারপরে সে বলতেছে আসলে যে তার মায়ের প্রতি যে তার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ কি, যে তার মা ছোটোবেলাতে যাই বলেছে তাই সত্য হয়েছে। খানিক পরে আস্তে আস্তে কইল, তাহলে তুই মা স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিছিয়ে বলতেছিল, ক্যাঙ্গার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পায় নাই। অর্থাৎ কার মার মতো? ক্যাঙ্গার মা। কে বলতেছিল? সে বিন্দির মা সেদিন রাখালের পিসিকে। বাঙালি মা চুপ করিয়ে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে কইতে লাগিল, বাবা তো যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে। অর্থাৎ বাবা তো তোকে যখন ছেড়ে দিল তখন তো অনেক লোকে আসলে বিবাহ করতে তোকে আহ্বান করে, তুই বললি না, তুই করলি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। অর্থাৎ বললি যে কাঙালি যদি বেঁচে যায় তাহলে আমার দুঃখ কষ্ট শেষ হবে। আবার নিকে করতে যাবো কিসের জন্য? অর্থাৎ আবার আমি বিবাহ করতে যাবো কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতাম? হ্যাঁ মা, আসলে কাঙালি তার মাকে বলছে, তুমি যদি বিবাহ করতে তাহলে তো আমি তো ওখানে আশ্রয় পেতাম না, তাও আমি কোথায় থাকতাম? আমি হয়তো না খেতে পেয়ে একদিন কবে মরেই যেতুম। তখন বলতে আমি হয়তো না খেতে পেয়ে মারাই যেতাম। মা ছেলেকে দুই হাতে চুপ বুকে চাপিয়ে ধরিল। বস্তুত কতদিন সেদিন তাহাকে এ পরামর্শ কমে লোক দেয় নাই, এখন যে সে কিছুতেই রাজি হইল না। তখন উৎপাত উপদ্রব্য তাহার প্রতি সম্মতি হয় নাই। সেই কথা স্মরণ করি অবাগীর চোখ দিয়া জল পড়িতে লাগলো। ছেলে হাত মুছাইয়া দিল, বলিল, ক্যাতাটা পেতে দেবো মা সুবি? অর্থাৎ ক্যাতাটা বলতে হচ্ছে কাঁথা বোঝানো হচ্ছে, দেখ কাঁথাটা কি আমি পেতে দিব, তুমি কি ঘুমাবে? মা চুপ করিয়া এলো। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটা পাড়িয়া দিয়া হাত ধরিয়া নিয়ে তাহাকে বিছানা টানিয়া লইয়া গেল। মা কহিল, কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই, কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগে। অর্থাৎ যেহেতু ছোট বাচ্চা, আসলে 15 বছর একটা শিশু, ও তো কাজ কামাই করতে পারলে ওর ভালো লাগবে। কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না? অর্থাৎ বলতেছে যে আসলে পথ খরচ বা ওই যে নাস্তার খরচ এটা তো আসলে দিবে না, না দিগে আই তোকে রূপকথার গল্প। মায়েরও আসলে ছেলের জন্য একটু মমতা কাজ করতেছিল তখন, তো বললো যে আসলে না দিবে না দিক, আজকে আয় আমরা রূপকথার গল্প বলি, বা যেই গল্পগুলো আছে এইগুলোই করি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িল। বলতো তাহলে, রাজপুত্তুর, কোথালাপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়া, কয়টা জিনিস? রাজপুত্তুর, তার রাজপুত্র, কোটালীপুত্র, কোটালপুত্র এবং হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র, পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্পারম্ভ করলে এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা, কতদিনের বলে উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরেই কোথায় গেল তার রাজপুত্র, কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা সুযোগ হলো যা পরে কাছে তাহার শোনা নেই, নিজের সৃষ্টি। অর্থাৎ গল্প বলতে বলতে আসলে নিজের একটা আঙ্গিকে চলে গিয়েছে অভাগী। তার জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোতে যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগিল, ততই সে যেন নব নব উপকথা ইন্দ্রজাল রচনা করি চালিতে লাগিল। সেটা দ্বারা মনে হচ্ছে যখনই তার আসলে জ্বরের প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে, তখনই আসলে তার ওই যে কথায় আবল তাবলের একটা প্রভাব দেখা যাচ্ছে, অর্থাৎ ভুলভাল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তার বুকের মধ্যে মিশিয়া যাইতে চাহিল। বাইরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার স্নান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ দ্বীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না, অর্থাৎ কি সন্ধ্যা পুজো দিতে আসলে কেউ আসলো না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কন্যে সুধাবর্জন করিয়া চলিতে লাগিল। সেই শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙ্গা পাটি, স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকাত্ম স্বামী শেষ পদধূলি নিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিতে লইয়া গেল, বা তারপরে সন্তানের আগুনের এই সকল আগুন বা আগুন তো নয়, কাঙালি তহরি আকাশ জুড়ে ধুয়ো ধুয়ো বা হয় বাবা, সেই তো স্বর্গের রথ, কাঙালি চরণ কি বাবা। এবং এরপরে আসলে নিস্তব্ধ কর্ণে শুনি চলিতে লাগিল সেই শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ যা বললাম। আসলে সে আগুন তো আগুন নয়, কাঙালি সে তো হরি, অর্থাৎ এটা আগুনকে হরি দ্বারা সম্বোধন করা হচ্ছে। আকাশ জুড়ে ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ, অর্থাৎ ধোঁয়াকে তখন স্বর্গের রথ হিসেবে আখ্যা করা হচ্ছে। কাঙালি চরণ বাবা কি বাবা আমার, কি মা তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমি স্বর্গে যেতে পারি। অর্থাৎ কাঙালির হাতের আগুনকে তার স্বর্গের মাধ্যম হিসেবে তারা ধরেছে। কাঙালি অস্পতে কই হলো যা বলতে নেই, অর্থাৎ এই কথা আসলে মা বলতে নেই যে মারা যাবে, এটা তো কোনো বাচ্চারই কাম্য নয়। মা সে কথা বোধ করি শুনতেই পেল না।
পনি নিঃশ্বাস ফেলে বলতে লেগে ছোট চাঁদ বলে, তখন কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ছেলের হাতের আগুন রথকে আসতে হবে। অর্থাৎ এখানে প্রাচীন বাংলায় বা প্রাচীন গ্রাম বাংলায় মানুষের যে এক বৈষম্য, জাত বৈষম্য, এটা চিত্র দেখা গিয়েছে। যে আসলে তখন তো সব কিছু শেষ হয়ে যাবে, তখন তো আসলে কেউ কোনো কিছু নেই, আসলে কানাঘুষা করতে পারবে না। ছেলের মুখের উপর মুখ রেখে ভাবকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। অর্থাৎ ছেলে বলছে, মা এগুলো আসলে বলো না, আমার খুব ভয় করছে। মা মারা গেলে তার কি হবে, তার তো শেষ আশ্রয় তার মা। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবা একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলা মাথায় নিয়ে আমি বিদায় নেব, অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে বা দেবে, তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়ে দিল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হতে চলল। অর্থাৎ কি, তার জীবনও প্রায় শেষের পথে চলে আসলো। এটা বিস্তৃতির বেশি নয়, সামান্যই, বোধ করি 30টা বছর আজ পার হয়ে আছে, অর্থাৎ তার বয়সটা 30 বছরের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। শেষ হইলে তেমনই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 পয়সা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটা 4 বড়ি দিলেন। অর্থাৎ কি, তার মায়ের জন্য আসলে তিনি গেলেন, যে আসলে তার যেই গ্রামের কাঙালিরা গিয়ে কাদাকাটি করলো, যে যায় চিকিৎসা করে, চিকিৎসার কাছে তিনি আসলেন না আসলে, কিন্তু কিছু বড়ি দিলেন। তার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতা রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি? ঘটি বাঁধা মানে চিকিৎসা করতে গেলি। হাত পাতিয়া বড়ি কয়টা গ্রহণ করিয়া মাথাটাকে উনানে ফেরাইয়া দেহা করিল, ভালো হইতো, এতেই হবে। বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। এরপরে 2-3 দিন এমনই গেল, অর্থাৎ 2-3 দিন তার এরকমই অসুস্থতা গেছিল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখিতে আসলো, যে যা মুষ্টিযোগ জানিত, হরিষের শীষ ঘষা জল, তারপর হচ্ছে হরিণের শীষ ঘষা, অর্থাৎ শিং ঘষা জল, হরিণের শিং ঘষা জল গেটে কুড়ি পুরাইয়া মধুতে মারাইয়া চাটাইয়া দেওয়া, অবত্য ওষুধের সন্ধান দিয়ে যার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবজের বাড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনই ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি না মা, উনুনে ফেলে দিলে এমনই কি কেউ সারে? আমি এমনই সেরে যাব। আর চেয়ে 2টো ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখে তুই 2টো খা, আমি মারা গেলে যে তুই খাবি, এই ধরনের আসলে তার একটা আভাস তার ভিতর দেখা গেল। আসলে এখানে বোঝা যাচ্ছে যে বাবা তুই একটু একা একা খা, এটা একটু আমি দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল, না পারিল ফ্যান ঝাড়িতে। অর্থাৎ ফ্যান বলতে যে ভাত বললে যে পানি নোটা থাকে, ওটা ফেলতে পারলো না, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে, অর্থাৎ ভাত উঠাতেও পারলো না। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোয়া হয়, ভাত ডালিতে চারিদিক ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, নিজে একবার উঠিবার চেষ্টা, কিন্তু মাথা সোজা করিতে পারল না, শয্যায় লুটাইয়া পড়ল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিতে হয় বিধিমতো উপদেশ দিতে ক্ষীণক্ষণে থামিয়া গেল। অর্থাৎ বললো যে আসলে কীভাবে কি খাবারের যে প্রসেসটা সেটা বলতে থাকলো, যে ভাত কীভাবে রান্না করে। চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানিত, ঈশ্বরকে নারী দেখতে ঈশ্বর নাপিত। তো ঈশ্বর নাপিতকে পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল, শেষ মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। অর্থাৎ কাঙালির মা তার বুঝতে পারলো যে তার সময় ঘনিয়ে আসছে, এবং তখন বললো যে আসলে এবার কিন্তু তোর বাবাকে ডেকে আনতে পারিস। কাকে মা? ওই যে ও গায়ে যে ওই যে রেও গায়ে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কইল, বাবাকে? অর্থাৎ কাঙালি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে যখন কথার একটা আঙ্গিকা, তখন আচ্ছা বাবাকে ডাকতে বলছো। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগে নিজেই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কইল, গিয়ে বলবি মা একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্ভব হইল, সে তার হাতটা ধরিয়া ফেলিল, একটু কাটা করিস বাবা, বললিস মা যাচ্ছে, অর্থাৎ মা মারা যাচ্ছে, এটা তাকে বলতে বলবো। একটু থামিয়া গেল, ফেরবার পর তেমনই না পথে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলে সে দিবে। আমাকে বড় ভালোবাসাকারী, না পেতে বৌদি তাকে খুব ভালোবাসে, ভালো তাকে অনেকেই বাসিত, জ্বর ভাবা অবধি মায়ের মুখ। সে এই কথা কয়টা জিনিসের কথা এতবার এরকম করিয়া শুনিয়াছে যে সেখানে গাইতে গাইতে যাত্রা করলো। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হলো, তখন অবৈগীর আর বড় জ্ঞান নাই, অথবা অভাবীর আর সেন্স নাই। মুখের পর মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টির সংসারে কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে। কাঙালি কাঁদিয়া গেল, মা গো, বাবা এসেছে। পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল না, হয়তো তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল।
এই মৃত্যু পথযাত্রী আর অবশ্য বাহুকানি শয্যায় বাইরে বাড়ায়া হাত পা দিল। রসিক বাঘ অর্থাৎ রসিক হতবুদ্ধির মতো দাঁড়ায় রইল। পৃথিবীতে তারও পায়ে ধুলোর প্রয়োজন আছে, ইয়াকে কেউ নাকি চাইতে পারে তার কল্পনার অতীত, সেটা ভাবতেই পারি নাই। বিন্দির পিছিয়ে দাঁড়ায় ছিল, সে কইল দেও বাবা দেও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয় নাই, কোনো খোঁজখবর করে নাই, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিতে পেরিল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালো কেন? অর্থাৎ এত ভালো মেয়ে আসলে বামুন কায়েতের ঘরে নাকি জন্মে, তা আমাদের দুলের ঘরে কেন জন্মে? এবার ওর একটু গতি করে দেয় বাবা। ক্যাঙালার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিদিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের মধ্যে কাঙালির মা আর অপেক্ষা করতে পারিল না, অর্থাৎ সকাল হওয়ার আর সময় পেল না। রাতের শুরুতেই আসলে শেষ রাতেই মারা গেল। কি জানি ছোট জাতের জন্য স্বর্গের রথের অবস্থা আছে কিনা, কিন্তু অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই দুনিয়া ত্যাগ করি, অর্থাৎ শেষ রাতে আসলে সে মারা গিয়েছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়োল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে, কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়োল করিয়া লইয়া কহিল, শালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? অর্থাৎ এদিকে তোর রসিক গালে হাত বুলিয়া দিও। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকা তুই মারলে কেন? অর্থাৎ এটা তুই মারলে কেন, এটা তো আমার মায়ের। হিন্দুস্থান দেখেন তাহাকে একটা অশ্রাব্য গালি দিয়ে মারিতে গেল, কিন্তু সে তাহার জননীর মৃত স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অসৌচরে ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠিল, কেউ অস্বীকার করিল না। বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় না, তো সবাই বলতেছে আসলে এই গাছটা কাটা তোমার উচিত হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাত পায়ে লাগিল, যে তিনি উগ্র করিল যে হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখিতে আসিয়াছে কাঙালির মা তার হাত ধরিয়া শেষ অভিলাষ ব্যক্ত করিয়াছে। দারোয়ান বলবার পাত্র নয়, সে হাত মুখ বাড়াইয়া জানাইলে সকল চালাকি তার কাছে খাটিবে না, অর্থাৎ তার কাছে কোনো ধরনের কোনো মায়া কাজ করবে না। আর জমিদার স্থানীয় লোকে নয়, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা, অর্থাৎ গোমস্তা অধর রায় তার হচ্ছে কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ নয় বিনিয়োগ করে কাঙালির উদ্দেশ্য আছে, দৌড়িয়া গেলে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়া দ্বারা ঘুষ লয়, তাহার নিশ্চয় বিশ্বাস হইতে অত বড় অসঙ্গত অত্যাচারের যদি কথা কর্তার গোচর করিতে পারে, তাহার বিধান না হইয়া পারে না। হাইরে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদারও তাহার কর্মচারীরা সে চিহ্নিত না, অর্থাৎ আসলে কাঙালি তো চিনতই না এদের, যে এদের যে লোভ, এদের যে শাসন বা শোষণ। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া, অর্থাৎ বা দিক বিদিক না পেয়ে একেবারে উপরে উঠিয়া আসিল। অধর রায় সেই মাত্র সন্ধ্যায়িক বা যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিল। বিস্মিত ক্রুদ্ধ হইয়া বলেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে, বেশ করেছে, হারামদাদা, খাজনা দেয়নি বুঝি। কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা কাজ কাটে গিয়েছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না করে চাপিতে পারিল না। এই কান্নাটি অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁড়িয়ে ছুঁয়াছে আসিয়াছে, কি জানি এখানকার কি কিছু ছুঁয়ে ফেলে নাকি, অর্থাৎ এটাকে অশুভ বলে কল্পনা করতেছে। ধমক দেয়া বলিলেন, মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া, ওরে কে আছিস রে, একটু গোবর জল ছড়িয়ে দে, কি জাতের ছেলে তুই? বললো যে আসলে এখানে শোষণের বা জাতের তফাৎ এটাই দেখা যাচ্ছে। কাঙালি সবাই প্রাঙ্গণে নামিয়ে দাঁড়ায় কইল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস কর না বাবু মশাই, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই। মা যে সবাইকে বলে গেছে শখ করে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্ত স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে লাগিল। অধর বললেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিছরে 1 টাকায় ভাতা দিতে গিয়েছে, সে চোখে দেখিয়া আসিছে। সে ঘাড় নাড়িল, বলিল না। অধর মুখ পোড়া অত্যন্ত বিকৃত করিয়া কহিল, না তো, মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে। কার বাবার কাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়? পাজি হতচ্ছাড়া নচ্ছাড়া, অর্থাৎ বলতেছে যে আসলে কার বাবার কাছে তোর বাপ যে কুড়োল দিতে গেল, অর্থাৎ তোমার বাবা যে কুড়োল দিতে গেলো, এটা আসলে সাহস পেল কোথায়? কাঙালি বলিল যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতের পোতা গাছ, আর হাতে পোতা গাছ পারে বেটাকে গলধাক্কা দিয়ে বার করে দিত। অর্থাৎ বলতেছে এটা তোর মায়ের পোতা গাছ, আচ্ছা কেউ আছিস, ওকে একটু বের করে দিত এখান থেকে। পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং পার বলতেছে পাহারাদার, এবং এমন উৎসাহের কথা কইল যা জমিদার কর্মচারী পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া কহিল, তার ধীরে ধীরে বাইর হইয়া গেল। কেন যে মার খাইল, কি অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তা নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না, পড়িলে চাকরি তার জুটিত না। কহিলেন, পরেশ দেখতো বেটা খাজনা বাকি পড়েছে কিনা, থাকলে জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে না পারে।
মুখুজ্জ বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি, সমরায়ের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াছে হইতেছে। বিজ্ঞ ঠাকুরদাস নিজের তত্ত্বাবধান করিয়া ফিরিতেছেন। কাঙালি আসিয়া তার সম্মুখ দাঁড়ান করে, ঠাকুরমশাই আমার মা মারা গেছে। অর্থাৎ সে ভাবলো যে আসলে যেহেতু তার মা মরার আগে এতবার ওই যে বললো তার মুখুজ্জমশাই স্ত্রীর কথা, তো তার হয়তো বা কিছু সাহায্য করতে পারে। কে তুই কি চাস? আমি কাঙালি, আমার মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিগে না, অর্থাৎ যে দে তাহলে, আমার কাছে কেন? কাছারি ব্যাপারটি ইতিমধ্যে মুখে মুখে প্রচিত হয়ে পড়িয়াছে। একজন কইল ও বোধহয় একটা গাছ চাই, ও বলিয়া ঘটনাটি প্রকাশ করল। মুখুজ্জ বিস্মিত বিরক্ত হয়ে কইলেন, শোন আবদার, আমাদেরই কত কাঠের দরকার, কাল বাদে পরশুর কাজ, যা তা এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এই বলিয়া অন্যথা প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় দূরে বসিয়া পদ্ম করিছেন। তিনি বলিলেন, তোদের যেতে কে আবার পোড়ায়, যা মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর পাড়ে মাটি দেগে। অর্থাৎ তোমাদের যাতে আসলে এখানে কেউ পোড়ায় না, এখানে একটা বলা হচ্ছে প্রতিহিংসামূলক কথা বলছে, যা নদীর পাড়ে একটু মুখে আগুন দিয়ে তারপর যে পুঁতে রাখ। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলের ব্যস্তমস্তভাবে এই পথে কোথায় যাইছিলেন। তিনি কান খাড়া করিয়া শুনিয়া বললেন, দেখছেন ভট্টাচার্য মহাশয়, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। 1-2 ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসার যে একেবারে বুড়ো হইয়া গিয়াছিল, নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাত থেকে খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহার হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে স্বল্প ধুয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠেছিল। তাহারই পলকহীন চক্ষুপাতে কাঙালি উদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিল রইল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আসলে মানুষের শোষণ বা জাত ধর্মের এতটাই বিভক্ত ছিল যে এখানে মরার পর মানুষের আসলে শ্বেত সৎকারের জন্য গাছও জুটলো না, এবং এটাই আসলে আমাদের প্রাচীনকালের সমাজের একটা চিত্র। পাঠ পরিচিতি সুকুমার সেন সম্পাদিত, তাহলে এটা সম্পাদন করেছে সুকুমার সেন। শরৎ সাহিত্য সংগ্রহ গ্রন্থের প্রথম খণ্ড থেকে আসলে এটা অভাগীর স্বর্গনামক সংকলন করা হয়েছে। গরুব নিচু জাতির ছেলে কাঙালি, তার মা অভাগী, প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় গল্প। মৃতের সব যাত্রার আরম্ভতা সৎকারের ব্যাপারটা দেখে অভাগীর নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, স্তূপ, ধূনা, অগ্নিদ্বার, মুখোজ্জ সেনা স্বর্গগমন করেছেন। দুঃখিনী অভাগীয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি, মৃত্যু শেষে পুত্র মুখান্দি করলেও সেও স্বর্গে যাবে। মৃত্যুর কাঙালি তার বাবাকে হাজির করিতে পারিলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। অভাগী স্বর্গর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা এবং জমিদারি ব্যবস্থার শোষণ নিদর্শনের ছবি এঁকেছেন। এ জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানসিক হওয়ার ব্যবস্থা দেয়। তো ফাইনালি হচ্ছে আসলে অভাগীর স্বর্গ বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটি, এবং আমরা ওভারঅল সকল কিছু পড়লাম তোমার পাঠ্য বই এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়লাম। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার একটু কমেন্ট বক্সে জানাও, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং পাশাপাশি এরকম সকল ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে একটু ফলো করে দেবে। পাশাপাশি উভয় স্থান যাতে নোটিফিকেশনটা একটু দ্রুত পেয়ে যাও, যার কারণে ফেসবুকে নোটিফিকেশনটা অন করে রেখো এবং ইউটিউব চ্যানেলে বেল আইকনটা অন করে রেখো। তো পাশাপাশি অন্যান্য সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে একটু ফলো করো। তো দেখার জন্য কোনো ভিডিওতে সেই সুস্থ থাকো, সুন্দর থাকো, যে ক্লাসগুলো করতে থাকো এবং পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।